ভাবি, তাহলে আমরা বেরোচ্ছি। দোয়ারাই গো। কি ব্যাপার, মানে লাগেজের ভিতরে এতগুলো টাকা কোত্থেকে আসলো? ভাবি এতগুলো টাকা আমাদের ব্যাগে কেন দিল? দাঁড়াও, ধরো তো এটা। কি করতেছো তুমি? ভাবির ব্যাগে কেন টাকা দিচ্ছ? কারণ এগুলো ওদের টাকা। তুমি চুপ থাকো। চল আসো। এই যে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ তোমার আলমারি থেকে 5 লাখ টাকা চুরি করে তারপর হানিমুনে যাচ্ছে। আমি আজকে দেখে ফেলছি, না হলে তো টাকাগুলো নিয়ে পালিয়ে যেত। ভাবি, আপনি সব কি বলতেছেন? কিসের টাকা? আমরা কেন ভাইয়ের টাকা চুরি করতে যাব? আর নিজের ভাই কখনো আরেক ভাইয়ের টাকা কেন নেবে? আয় চুপ করো, এত কথা কেন বলতেছো? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি এই টাকাটা তুমিই চুরি করছো। করবা না? কিসের জন্য? হানিমুনে যাচ্ছ, কত কত টাকা লাগবে। ভাই যে টাকা দিছে সে টাকা তো হবে না, তাই কি করছে? ভাইয়ের আলমারি থেকে 5 লাখ টাকা চুরি করে নিয়ে গেছো। ভাবি, তুমি এসব কি বলতেছো? মানে তুমি আমাকে চোর সাব্যস্ত করতেছো? আমি কেন টাকা চুরি করবো? আর ভাইয়ার থেকে আমি কেন টাকা চুরি করতে যাব? আমার যখন যা লাগে আমি ভাইয়াকে বলি, ভাইয়া নিজে আমাকে দেয়। ইভেন্ট এই তো আমি ঘুরতে যাচ্ছি, ভাইয়ার থেকে টাকা চাইছি, ভাইয়া আমাকে টাকা দিছে। কি ভাইয়া? মুনা, আপন তো ঠিক কথাই বলছে। ও আমার আপন ছোট ভাই, ও কেন আমার টাকা চুরি করবে বলো? সাজিদ, তুমি ভাবতেছো তোমার আপন ভাই এমন কাজ করতে পারে না, বাট ও এই কাজটাই করছে। তোমারই আপন ছোট ভাই তার বউকে নিয়ে হানিমুনে যাচ্ছে তোমার আলমারি থেকে 5 লাখ টাকা চুরি করে। হ্যাঁ, আর এই যে কি, হ্যাঁ টাকা চুরি করতে লজ্জা করলো না? হ্যাঁ, নিজের ভাইয়ের ঘাড়ে বসে খাইতেছো, পড়তেছো, ঘুমাইতেছো, সব করতেছো, আবার এখন টাকাও চুরি করছো। ভাবি, আমি কি কোনো তোমার কাছে দোষ করছি? তুমি আমারে ডিরেক্ট বলতে পারো, তাই বলে তুমি ভাইয়ার সামনে আমাকে চোর সাব্যস্ত করতেছো। আমি এই কাজ কখনো করি নাই। আর ভাইয়া, আমি সত্য বলতেছি, আমি তোমার আলমারি থেকে টাকা চুরি করি নাই। তুমি যে টাকা দিছো এই টাকা দিয়ে আমি আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আয় চুপ করো তো, এত কথা বলে কোনো লাভ নাই। হ্যাঁ, একই তো নিজে কিচ্ছু করো না, একটা চাকরি করো না, কিচ্ছু করো না, এতদিন একা ছিলা বেশ ভালো। কলেজের খরচ, এই খরচ, সেই খরচ, এখন তো বিয়ে করছো, বউ বাড়িতে নিয়ে আসছো, এখন তো অন্তত একটা চাকরি করা উচিত ছিল। হ্যাঁ, বউকে নিয়েও ভাইয়ের গাড়ির উপরেই বসে পড়ছো। হ্যাঁ, এতটুকু বিবেক বোধ কি তোমার মধ্যে নাই যে এখন বউ আছে, আমাকে বউ পালতে হবে? এখনো ভাইয়ের কাছে, ভাইয়া আমাকে এই টাকা দাও তো, আমি বউকে নিয়ে ফুচকা খেতে যাবো, ভাইয়া আমাকে এই টাকা দাও তো, বউকে নিয়ে আমি শপিং এ যাবো। হানিমুনে পর্যন্ত যাচ্ছ ভাইয়ের টাকায়, আবার টাকাও চুরি করছো। নির্লজ্জ বেহায়া। মুনা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি এটাই বুঝতে পারছি না যে তুমি আপনের সঙ্গে এইভাবে কেন কথা বলছো। আমার টাকা আমার আপন ছোট ভাই কেন চুরি করবে, আমি তো এটাই বুঝতে পারছি না। আর তাছাড়া এত বছর যাবত আমরা একসঙ্গে থাকি, কোনোদিন কোনো কিছু চুরি হলো না এই বাসা থেকে। আর এখন তুমি হঠাৎ করে বলছো আমার আলমারি থেকে টাকা চুরি হয়েছে, আর সেই টাকা চুরি করেছে আমারই ছোট ভাই। মনে এমনটা হতেই পারে না। আমি আমার ভাইকে তো চিনি নাকি? শোনো সাজিদ, একটা কথা বলি, তুমি তোমার এই ভাইটাকে যতটা আলা ভোলা মনে করো না, তোমার ভাইটা এতটা আলা ভোলা না, ঠিক আছে? অনেক চালাক। হ্যাঁ, বরং তোমার এই সহজ সরলতা সুযোগ নিয়ে ও এগুলো করতেছে। কত বড় অসভ্য, যা চিন্তা করো। হ্যাঁ, বউকে নিয়ে যাচ্ছে হানিমুনে, সেখানে আবার তোমারই টাকা চুরি করছে। আর এই যে আমি খুব ভালো করে জানি এই টাকা চুরির প্ল্যানটা আসলে কার। এই যে তোমার বউ, তোমার বউই হচ্ছে এই প্ল্যানটা দিচ্ছে, আর তুমি তোমার বউর সাথে তালে তাল মিলিয়ে টাকাগুলো চুরি করছো। কি ভাবছো? টাকাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারবা? আহা, একদমই না। আমার চোখ থেকে ফাঁকি দেওয়া এতটাও সহজ না। আপন ভাই, তুই কিছু মনে করিস না। দেখ, তোর ভাবি যেভাবে কথা বলছে, আমার মনে হচ্ছে না যে তোর ভাবি মিথ্যা বলছে। আমি তোকে বলছি না যে তুই টাকা চুরি করেছিস, আমি শুধু এটা বলছি ভাই, তুই যদি ভুল করেও টাকাটা নিয়ে থাকিস তাহলে তুই আমাকে বল, আমি কিছু বলবো না। কিন্তু দেখ, তোর ভাবি যেভাবে তোকে দোষ দিচ্ছে, এখানে অবিশ্বাস করার কিন্তু কিছু নেই ভাই। তুই যদি টাকা নিয়ে থাকিস তুই আমাকে বল, আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, তুমি আমারও অবিশ্বাস করতেছো? মানে তোমার আপন ছোট ভাই আমি, তুমি আমার চেনো না আমি কেমন? মানে তুমি তোমার ওয়াইফের কথা শুনে তুমি আমারও সন্দেহ করতেছো? আপন ভাই, আমি কিন্তু ভদ্রভাবে তোকে বললাম, তুই শুনলি না। তোর ভাবির কথা শুনে মনে হচ্ছে টাকাটা তুই চুরি করেছিস। তুই ভালোই স্বীকার করলে তো ভালো, আর তুই যদি স্বীকার না করিস ভাই, আমি কিন্তু বাসায় পুলিশ ডাকবো। তখন কিন্তু ভাই আমাদের দুই ভাইয়ের মাঝখানে ঝামেলা বাঁধবে। অতএব সত্যিটা বলে দে। সাজিদ, তুমি কেন মুখে কথা বলতেছো, হাত দিয়ে কেন কাজ করতেছো না? হ্যাঁ, এই লাগেজটা যদি তুমি সার্চ করো, এখানেই তুমি টাকা পাবা, আমি ড্যাম শিওর। আলমারি থেকে যে 5 লাখ টাকা চুরি করছে সেই টাকা এই লাগেজের মধ্যে আছে, তুমি লাগেজ চেক করো। বাস ভাবি,
বুঝতে পারছি। আর ভাইয়া তুমি আমাকে অবিশ্বাস করতেছো তো? আচ্ছা ঠিক আছে, নাও চেক করো। লাগেজ তো চেক করবোই। কি ব্যাপার মুনা, লাগেজের মধ্যে তো কোনো টাকা নেই। টাকা পাইছো? বের হয়েছে টাকা? কি ব্যাপার? লাগেজের মধ্যে তো টাকা থাকার কথা, টাকা টাকা কোথায় গেল? টাকাটা কোথায় আছে আমি জানি ভাইয়া, 1 মিনিট। এই যে টাকা ভাইয়া। আমার আমার ব্যাগে টাকা কিভাবে আসলো? আরে আমি তো নিজের হাতে টাকা লাগেজের মধ্যে রাখছিলাম। হোয়াট? টাকা তুমি তোমার নিজের হাতে এই লাগেজের মধ্যে রাখছো? আমি ঠিক বুঝতে পারছি না মনে, একটু খুলে বলবো আমাকে? এক্স্যাক্টলি ভাইয়া, এই টাকাগুলো ভাবি নিজের হাতে আমাদের ব্যাগে রেখেছিল। ভাগ্য ভালো সঠিক সময় আমি সেটা দেখে ফেলি, তারপরে আমি টাকাগুলো ভাবির ব্যাগে রেখে দেই। মুনা, আমি কিন্তু তোমাকে একটাবার জিজ্ঞেস করছি যে তুমি এমন একটা কাজ কেন করতে চাচ্ছিলে বলো তো? তুমি আমার কাছে আমার ভাইকে দোষী সাব্যস্ত কেন করতে চাচ্ছিলা? এখানে তোমার স্বার্থটা কিসের? তো করবো না করবো কি? হ্যাঁ, সেই থেকে যখন থেকে বিয়ে করে বাড়িতে আসছি তোমার এই ভাইটাকে লালন পালন করতে হচ্ছে। হ্যাঁ, আগে যখন কলেজে পড়তো কলেজের ফিস এইটা সেইটা সব কিছু। হ্যাঁ, আর এখন এখন বিয়ে করছি, বিয়ে করে বউ নিয়ে আসছে, তবু একটা চাকরি করে না, ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খায়। কেন? হ্যাঁ, কিসের জন্য খাবে? তোমার টাকার কি কোনো মূল্য নাই? হ্যাঁ, নাকি সারা জীবন এত কষ্ট করে ইনকাম করবে এই যে এদেরকে লালন পালন করার জন্য? তোমার বউর কি কোনো ভবিষ্যৎ নাই? তোমার সন্তানের কি কোনো ভবিষ্যৎ নাই? আমি জাস্ট এটাকে সহ্য করতে পারতেছিলাম না। হ্যাঁ, আর এই যে তোমার ভাই একটা নির্লজ্জ বেহায়া, লজ্জা নাই। হ্যাঁ, বিয়ে করছে বউকে সহ এখন তোমার ঘাড়ের উপর বসে বসে খাইতেছে। এর জন্যই হচ্ছে আজকে আমি এই প্ল্যানটা করছিলাম, যাতে করে তুমি নিজের হাতে ঘাট ধাক্কা দিয়ে এই দুটাকে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু কি হয় যে প্ল্যানটা নষ্ট হলো এটাই বুঝলাম না আমি। ভাবি তুমি আমার সাথে এমনটা কেন করলা? আর তুমি আমারে সহ্য করতে পারতাছো না? তুমি আমার একটাবার বলতা, আমি আমার ওয়াইফকে নিয়ে বাসা থেকে বের হয়ে যেতাম। তাই বলে তুমি, আমি তোমার সব সময় মায়ের চোখে দেখছি, আমি মায়ের মতো ভালোবাসছি তোমার, আর তুমি কিনা আমারে চোরের অপবাদ দিলা। একটাবার বলতা, আমি আমার ওয়াইফকে নিয়ে বের হয়ে যেতাম, তোমাদের সমস্যা কখনোই করতাম না। মুনা, তোমার চিন্তা ভাবনা এতটা জঘন্য আমার ভাবতেও ঘৃণা লাগছে। আরে ও আমার ছোট ভাই, আমার রক্ত। আর সেই তুমি কি না আমাদের দুই ভাইয়ের মাঝখানে এভাবে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছিলে? আর তুমি কি বললে কিছুক্ষণ আগে? আমার টাকায় খায়, আমার টাকায় চলে। কতটুকু জানো তুমি আমাদের দুই ভাইয়ের সম্পর্কে? হ্যাঁ শোনো, এতদিন অবধি তুমি জেনে এসছো যে আমি ওকে যে টাকাগুলো দেই সেই টাকাগুলো আমার টাকা, তাই তো? না, তুমি ভুল ছিলে। আমি এতদিন যাবত ওকে যে টাকাগুলো দিতাম এই প্রত্যেকটা টাকাই ওর টাকা। ও তো জব করে, তাই না? ও তো জব করে। তুমি কি জানো ওর স্যালারি অ্যাকাউন্টে কার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা? আমার। প্রতি মাসে ওর স্যালারির সবগুলো টাকা আমার অ্যাকাউন্টে এসে জমা হয়। আর সেই স্যালারির টাকা থেকেই ও মাঝে মধ্যে আমার কাছে টাকা চায়। ওর যখন যা টাকা লাগে আমি ওকে টাকা দিতাম। আর তুমিও ভেবে নিয়েছিলে যে আমি আমার টাকা দিয়ে ওদের দুজনকে চালাচ্ছি, তাই তো? আচ্ছা ভালো কথা, আমি তোর বড় ভাই নাকি? আমি যদি আমার ভাই আর তার বউকে টাকা দিয়েও থাকি, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এখানে তুমি বলার কেউ না। আর বাই দ্য ওয়ে, সব থেকে ইম্পর্টেন্ট ম্যাটার, তুমি জানো ও ওর স্যালারি অ্যাকাউন্টে আমার ব্যাংক অ্যাকাউন্টটা কেন অ্যাড করেছিল? যাতে করে ও টাকা পয়সা উল্টাপাল্টা পথে খরচ না করে, এ কারণে। আর তুমিও কি না ওকে সন্দেহ করলে আর আমার কাছে ওকে দোষী বানানোর জন্য এত জঘন্য একটা কাজ করতে যাচ্ছিলে। ছি! কি বলতেছো তুমি? মানে আপন আপন চাকরি করে আপন স্যালারি তোমার অ্যাকাউন্টে দেয়, এত এত খরচ সব কিছু ও নিজেরটা নিজে করতো? আমি তো জানতাম না। আমি তো এটাই ভাবতাম যে ও হয়তো বা কিচ্ছু করে না, তোমার টাকা বসে বসে খায়। এর জন্য তো আমি আজকে এরকম একটা কাজ করছি। কিন্তু কিন্তু নিজের কাছে এখন নিজের খুব গিল্টি লাগতেছে যে আমি নিজের হাতে এত বড় একটা অন্যায় কাজ কিভাবে করলাম। সাজিদ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, হাত জোর করে ক্ষমা চাচ্ছি। তুমি আমার এই কাজের জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমাকে তুমি বাড়ি থেকে বের করে দিও না, আমি তো বুঝতে পারি নাই। মাফ করবো তাও আবার তোমাকে? তুমি আমাদের দুই ভাইয়ের মাঝখানে ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করছো মুনা, অসম্ভব। আমি তোমাকে মাফ করতে পারবো না মুনা। ভাইয়া আমি বলি কি, ভাবি হয়তো বা অজান্তেই ভুল করছে, তুমি ভাবিরে মাফ করে দাও, ভাবির সাথে এইরকমটা করো না তুমি। এই তুই চুপ থাক। তোর ভাবি যেই কাজটা করছে এটা মারাত্মক একটা অন্যায়। আজকে তো আরেকটু হলে আমি তোকে ভুল ভাবতাম আর আমাদের দুই ভাইয়ের মাঝে একটা সম্পর্কের ফাটল ধরতো।
যেই কাজটা তোর ভাবি করছে এই কাজের জন্য ওকে আমি মাফ করবো না, অসম্ভব না। আমি তোমাকে মাফ করবো না। তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, তোমার জামা কাপড় গোছাও, আর এই মুহূর্তে আমার বাসা থেকে তুমি চলে যাবে, যাও। ভাই, তোর ভাবির ব্যবহারে কিছু মনে করিস না। আমি আমি নিজেও জানি না যে আমি কেন তোর ভাবির কথা বিশ্বাস করলাম আর তোকে সন্দেহ করলাম। ভাই প্লিজ কিছু মনে করিস না। না না ভাইয়া, ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যে ভাবি কেন আমার সাথে এরকম করলো। ভাবিরা তো কখনো আমি আলাদা চোখে দেখি নাই, আমার নিজের মায়ের মতো করে দেখছি। যাই হোক, বাদ দাও। ঠিক আছে। আচ্ছা নদী, এক কাজ করো, এই টাকাগুলো তোমরা রেখে দাও, তোমরা হানিমুনে যাচ্ছ, কাজে আসবে। না না ভাইয়া, কি বলতেছেন? এতগুলো টাকা দিয়ে আমরা কি করব? আহা, না কেন করছো? তুমি তো শপিং করতে পছন্দ করো, তাই না? আমি তো তোমার বড় ভাই, বড় ভাইয়ের তরফ থেকে একটা উপহার হিসেবে এই টাকাগুলোকে রেখে দাও। কত খরচের ব্যাপার বলো, হানিমুনে যাবে, মন ভরে শপিং করবে, ঘুরতে বেরোবে, টাকার দরকার হবে। ভাই সাবধানে যাবি, হ্যাঁ? আর গিয়ে ফোন দিবি। ঠিক আছে ভাইয়া, দোয়া রাখো।